অভ্যুত্থানের পরে আরেকটা গণ অভ্যুত্থানের মহানায়ককে যদি আমরা ফিরিয়ে না আনতে পারি, তার অবস্থান যদি আমরা ফিরিয়ে না আনতে পারি, তাহলে আমি মনে করি অভ্যুত্থানের পরিপূর্ণতা আসতে পারে না। শুধু ইলিয়াস আলী নয়, এই স্বৈরাচারীর গুম নামক কারাগারে, তার আয়নাগরে যে সকল দেশপ্রেমিক জনতা এখন পর্যন্ত আয়নাগরে বন্দী আছেন, সেই সকল আয়নাগরের অবস্থান পরিষ্কার করে সকলকে তার পরিবারের কাছে, তার সন্তানদের কাছে, তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ তামিম ইসলাম তামিমকে। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি উসমানীনগর উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব ফজল আহমদ রনি ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বনাথ উসমানীনগরে একত্রিতভাবে যার সন্ধানের দাবিতে আজকের এই মানববন্ধনে সম্মানিত নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্যের শুরুতে উসমানীনগর উপজেলা যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী অভিনন্দন। এই উপস্থিতি, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের প্রিয় নেতা, সিলেটবাসীর 1 কোটি মানুষের প্রিয় নেতা, যার ডাকে এক সময়ে বাংলাদেশের ছাত্র জনতা স্বৈরাচার ডাকু কুনি এরশাদকে হটানোর আন্দোলনে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছিল। সেই ইলিয়াস আলী সারা বাংলাদেশের প্রিয় নেতা, সারা বিশ্বের কাছে যিনি প্রিয় ছিলেন, সেই নেতাকে আজকের পালিয়ে যাওয়া কুনি হাসিনা গুম নামক কারাগারে বন্দী করে রেখেছিল। আমরা আজকে বাংলাদেশ যখন আবার নতুন করে স্বাধীন হয়েছে, বাংলাদেশের আকাশে স্বাধীনতার সূর্য উদয় হয়েছে, সেই মুহূর্তে আমরা বাংলাদেশ সেনাবাহিনী এবং আজকের যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তাদের কাছে আমাদের অনুরোধ, দয়া করে আরেকটি সূর্য বাংলাদেশে উদয় হোক, যে সূর্য দেখলে অন্ততপক্ষে সিলেটের মানুষের মুখে হাসি ফুটে, সারা বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটে। সেই প্রিয় নেতা ইলিয়াস আলীকে যেন আমরা গুম নামক কারাগার থেকে মুক্ত করে আনতে পারি, সেই ব্যবস্থাটা আপনারা করে দিন। প্রিয় নেতৃবৃন্দ, আমরা একটি কথাই বলতে চাই, আজকে আমরা বাংলাদেশ আনন্দিত একটি কারণে, বাংলাদেশ থেকে কুনি হাসিনা বিদায় হয়ে গেছে, কুনি হাসিনা পালিয়ে গেছে, কিন্তু সিলেটের মানুষ আনন্দ করতে পারে নাই, বিশ্বনাথের মানুষ, বালাগঞ্জের মানুষ, উসমানীনগরের মানুষ আনন্দ করতে পারে নাই। তার একটি কারণ হচ্ছে আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী আজকে গুম নামক কারাগারে। ইলিয়াস আলীকে রেখে সিলেটের মানুষ আনন্দ করতে পারে নাই। তাই ইলিয়াস আলীকে আমরা সেনাবাহিনীর কাছে উদারত আহ্বান করব এবং নতুন সরকারের কাছে আহ্বান করব, আমাদের নেতাকে যেন অবিলম্বে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হয়। আমরা যেন সিলেটবাসী আরেকটি আনন্দের মিছিল করতে পারি, আনন্দ করতে পারি, সেই ব্যবস্থাটা যেন আপনারা করে দিন। প্রিয় উপস্থিতি, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু শেষ মুহূর্তে একটি কথাই বলবো, আপনাদের সবাইকে আমাদের আন্দোলনে কোনো থেমে যায় নাই। আমরা দীর্ঘ 15-16 বছর আন্দোলন করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের স্বার্থে যারা কাজ করে, জনগণের স্বার্থে যারা কাজ করে, তাদের আন্দোলন কোনোদিন থামবে না। কারণ গণতন্ত্রের পক্ষে যারা কাজ করে তাদের আন্দোলন কোনোদিন থেমে থাকতে পারে না। কারণ আমরা ইলিয়াস আলীকে মুক্ত করার পর আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের প্রিয় নেতা
তারুণ্যের অহংকার তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। এবং যদিও বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে তখন আন্দোলন থামবে না, আমাদের আন্দোলন করতে হবে দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। প্রিয় ভাইয়েরা, আজকে পরিষ্কার একটি কথাই আমি ছাত্র জনতাকে জানিয়ে দিতে চাই, আপনারা যে আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা আবার অর্জন করেছেন সেই স্বাধীনতা রক্ষা করাটাই আপনাদের দায়িত্ব। তাই স্বাধীনতা রক্ষা করার জন্য আপনারাও আপনাদের প্রিয় নেতা, যে নেতা ঢাকা ভার্সিটি থেকে স্বৈর শাসক এরশাদকে পতন করিয়েছিলেন, সেই নেতার জন্য আজকে আপনারা ছাত্র নেতা, আপনারা উনি এক সময় ছাত্র নেতা ছিলেন, তাই আপনাদের মাধ্যমে আবারও জেগে উঠে ইলিয়াস আলী কোথায় আছে ফিরিয়ে দাও, এই স্লোগান দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, ইলিয়াস আলী জিন্দাবাদ, বেগম তাহসিনা নজরুল ম্যাডাম জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন সিলেট জেলা বিএনপির অন্যতম সহসভাপতি জনাব ফখরুল ইসলাম ফারুক সাহেব, উপস্থিত হয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আশিক আলী আশিক, উপস্থিত হয়েছেন উসমানীনগর যুব দলের অন্যতম নেতা জনাব লিটু তালুকদার সহ এখন বক্তব্য নিয়ে আসার জন্য উদারত আহ্বান জানাচ্ছি সিলেট জেলা বিএনপির সহ সাংগঠনিক জনাব অর্জন ঘোষ। আমি এই মুহূর্তে পরিচয় করে দিচ্ছি উসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুয়েল রাহুল, যুবদল নেতা মনোর আহমদকে। ধন্যবাদ। আমাদের যদি কোনো ভাই মোটরসাইকেল বাইনদী রাখে থাকেন দয়া করে পার্কিং এর উপরে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের রাস্তা চলাচলের সুবিধার্থে এই কথা আমরা বলছি, আপনারা দয়া করে আমাদের জিওর ভিতরে সেই মিনারের ভিতরে নিয়ে আসার জন্য আমরা জানাচ্ছি। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমরা জানাচ্ছি সিলেট জেলা বিএনপির অন্যতম সহসংগঠক জনাব অর্জন ঘোষ। সিলেটের কোটি মানুষের নেতা বিশ্বনাথ বালাগঞ্জের